আমরা স্যার যে বিষয়টা নিয়ে আজকে কথা বলছি মানসিক চাপ ও মাথা ব্যথা, তো প্রথমে যদি জানতে চাই যে মানসিক চাপ কি এবং এটার সাথে মাথা ব্যথার সম্পর্কটা কেমন? ধন্যবাদ, চমৎকার প্রশ্ন। মানসিক চাপ বলতে বোঝায় এটা আমাদের একটি রেসপন্স, মনোদৈহিক রেসপন্স, অর্থাৎ কোনো একটি কারণে যদি আমাদের মধ্যে কোনো ধরনের চিন্তা, বেশি চিন্তা বা কোনো ধরনের চাপ অনুভূত করি যেটা আমি বলতে পারছি না, সেটা মনের মাধ্যমে প্রকাশ হয়। এই মনের মাধ্যমে যে চাপটা প্রকাশ, সেটাই হলো মানসিক চাপ। জি, এটার সাথে মাথা ব্যথার সম্পর্কের জায়গাটা আমরা কি আসলে খুব কমন দেখে থাকি কিনা? অবশ্যই। মাথা ব্যথা মূলত দুই রকমের, প্রাইমারি হেডেক এবং সেকেন্ডারি হেডেক। প্রাইমারি হেডেক হলো যে মাথা ব্যথাগুলোর কারণ আমরা জানি না। এই প্রাইমারি হেডেকের শতকরা 90% হলো মানসিক চাপ। মানসিক চাপ থেকে যে মাথা ব্যথা হয় সেটাই হলো প্রাইমারি হেডেক। খুবই গুরুত্বপূর্ণ এবং এর সাথে সম্পর্ক সবারই জানা উচিত। জি, অনেক ধন্যবাদ। এমনি যদি আমরা মানসিক চাপের বিষয়গুলো দেখি, আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমরা অনেক কিছু নিয়ে প্রতিনিয়ত আসলে ডিল করছি। মানসিক চাপ অটোমেটিক কিন্তু আমাদেরকে অনেকটুকুই বেশি আমাদের সব কিছু মানসিক সুস্থতার জায়গাটা ব্যাহত করছে। সেক্ষেত্রে কীভাবে শরীরের উপর প্রভাব ফেলে এই বিষয়টা? মানসিক চাপ থেকে মুক্তি পেতে আমাদের যে ইনবর্ন রিফ্লেক্স, এটাকে আমরা বলি ফাইট অর ফ্লাইট রিফ্লেক্স। অর্থাৎ যখন কোনো ধরনের চাপ বা টেনশন আমরা অনুভূত করি, তখন আমাদের মধ্যে দুটো জিনিস হয়। ইধার আমরা এটা মোকাবেলা করব, ফাইট করব, অথবা এটা থেকে আমরা সরে যাব। তো এই ফ্লাইট অ্যান্ড ফাইট রেসপন্স থেকেই আমাদের যে মানসিক চাপ, সেটা থেকে মাথা ব্যথা উৎপত্তি হয়। মাথা ব্যথা থেকে মুক্তি পেতে হলে প্রথমত আমাদের জানতে হবে যে মাথা ব্যথার কারণটা কি। যদি দেখি যে আমরা কোনো কারণ পাচ্ছি না, সেটা হতে পারে তাইলে মানসিক চাপের জন্য। মানসিক চাপের কারণ কোনো প্যাথোলজিক্যাল কারণ না, এটা মন থেকে উদ্ভূত। এখন এই মানসিক চাপ কেন হচ্ছে সেটা খুঁজে বের করতে হবে। আমাদের নানান কারণ হতে পারে, যেমন পারিবারিক জীবনে হয়তো আমরা কোনো ধরনের অস্বস্তিতে আছি, আমাদের পারিবারিক জীবনে কোনো ধরনের সম্পর্কের টানাপোড়েন হচ্ছে যা আমরা বলতে পারছি না, অথবা আমরা হয়তো কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, অথবা শিক্ষার্থী হলে তার পরীক্ষার জন্য তার একটা মানসিক চাপ থাকবে, চাকরিজীবী হলে তার চাকরির স্থলে কোনো ধরনের প্রেশার আছে কি না যেটা সে বলতে পারছে না। শিশু অবস্থায় বাচ্চারা নানান ধরনের ট্রমার শিকার হয় এবং সেটা সে বলতে পারে না, এটা থেকেও মানসিক চাপ সৃষ্টি হয়। আরও হতে পারে নানান রাষ্ট্রীয় কারণও হতে পারে, যেমন আমরা গত বছর দেখেছি অনেক শিক্ষার্থী একটা বিরূপ পরিস্থিতির মধ্যে গিয়েছে, তো সেটা থেকেও এরকম পরিস্থিতি থেকেও মানসিক চাপ সৃষ্টি হতে পারে। জি, ধন্যবাদ। এই যে মানসিক চাপজনিত কারণে যে মাথা ব্যথার ব্যাপারটা হয়, এটা কি আসলে ছেলে মেয়ে বা শিশু এই বয়সগত কোনো পার্থক্য রয়েছে কিনা? না, এরকম কোনো পার্থক্য নেই, সবারই মানসিক চাপগতভাবে হতে পারে, তবে 20 থেকে 40 বছরের মধ্যে তাদের মধ্যে এটা একটু বেশি হয়। জি, ধন্যবাদ। মানসিক চাপের বিষয়টা যদি আমরা প্রথমত একটু ফোকাস করি, কি করে বুঝবো যে একটা প্রাপ্তবয়স্ক মানুষ বা যে মানুষই মানসিক চাপে ভুগছেন? চমৎকার প্রশ্ন। আসলে মানসিক চাপ আমাদের দেশে খুব একটা গুরুত্ব সহকারে দেখা হয় না, মনোরোগকেও গুরুত্ব সহকারে দেখা হয় না। তো মানসিক চাপের জন্য যদি মাথা ব্যথা হয়, তাহলে আপনি তার ওই কারণটি সম্পর্কে বিশদভাবে আলোচনা না করলে, ওই মানসিক কারণ সম্পর্কে কোনো ধরনের প্রতিকার না নিলে, আপনি মাথা ব্যথার জন্য যতই ওষুধ দেন এটা তার লাভ হবে না। ইভেন যদি আপনি বছরের পর বছর এই কারণটি অবহেলা করে, না জানিয়ে বা না প্রতিকার চেয়ে আপনি যদি ওষুধ খেতে থাকেন, তাহলে সেই ওষুধ খাওয়ার জন্য আবার আরেক ধরনের মাথা ব্যথা হবে। তো আমি বলতে চাই দর্শকদের যে মানসিক চাপ বা স্ট্রেস যদি থাকে, সেটাকে অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে। এটা মানে লুকানোর কিছু নেই।
নিঃসন্দেহে সেই ক্ষেত্রে লক্ষণগুলো আসলে কেমন হতে পারে, যে কেউ বুঝবে কি করে যে আমরা মানসিক চাপে আছি? মানসিক চাপের কিছু দৈহিক রেসপন্স আছে, ফিজিক্যাল, যেমন তার বুক ধড়ফড় করবে, পালপিটেশন হবে, তার বাওয়েল ডিস্টারবেন্স হবে, ইউরিনারি ইনকন্টিনেন্স হবে, কাঁপবে, শাই ফিল করবে, একা থাকবে। এগুলো হলো মানে শারীরিক কিছু। মানসিকভাবে যেটা, সে একা থাকবে, কারোর সাথে কথা বলবে না, অথবা রিয়েক্টিভ হবে, কেউ কথা বললে চেতে যাবে, তার সাথে ভালো কথা বললেও সে ভালো রেসপন্স করবে না, তা মানে সহযোগিতা করবে না। এ সমস্ত যদি আমরা লক্ষণ কারোর মধ্যে দেখি তাহলে বুঝবো যে তার মধ্যে একটু মানসিক সমস্যা রয়েছে, মানসিক চাপ রয়েছে। সুতরাং এটা কিশোর, শিশু কিশোর, বড় সবার ভেদেই কি একই রকম লক্ষণগুলো প্রকাশ পায় কিনা? অলমোস্ট একই রকম, তবে যেহেতু শিশু কিশোর তরুণ তাদের কোপিং ক্ষমতা মানে বাড়ন্ত বেড়ে উঠছে, সুতরাং তাদের মধ্যে রেসপন্সটা হয়তো কিছু কিছু রেসপন্স অনেক বেশি থাকবে। বড়দের মধ্যে যেহেতু সে অ্যাডাল্ট, অনেক দিন পেরিয়ে গেছে, অনেক তার পারিপার্শ্বিক শিক্ষা নিয়েছে, সেক্ষেত্রে তার রেসপন্সটা একটু কম হবে।